নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই পুজো, তাই আজকে আমি নারকেল নাড়ু বানাবো। কিভাবে বানাবো তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন, এখানে আমি গ্যাস জ্বেলে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে নারকেলগুলি আমি একটু বড় বড় করে কুড়িয়ে রেখেছি, নারকেল কোড়াগুলি দিয়ে ভালো করে নেড়ে নেব। নারকেলগুলি একটু ভালো করে ভেজে নিলে না, নারকেল নাড়ুর টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়। এইভাবে নারকেল নাড়ু বানিয়ে 15 দিন পর্যন্ত খেতে পারেন। কেন জানেন তো? আমি এখানে জল, দুধ কিছুই ব্যবহার করছি না। কম আঁচে বসে বসে করতে হবে। দেখুন, এখন আমার খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। এখানে আমি 2টি নারকেলে 300 গ্রাম চিনি ব্যবহার করেছি, কেননা চিনিটা আমি একটু কমই দিচ্ছি। এখানে 500 দেওয়ার কথা, সেখানে আমি 300 গ্রাম চিনি দিচ্ছি। চিনি দিয়ে কম আঁচে আমি রেখে দেব ঢাকা দিয়ে। চিনিও গলে যাবে আর নারকেলটাও অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, নারকেলটাও অনেকটা সেদ্ধ হয়েছে আর চিনিও গলে গেছে। এখন আমি কম আঁচে অনবরত নাড়াচাড়া করে যাব, যাতে তলে না লেগে যায়। এখন আমি নারকেল নাড়ুটির স্বাদ ও টেস্টের জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব। এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। এইভাবে নারকেল নাড়ু বানিয়ে মাকে দেন আর বাড়ির সকলকেও খাওয়ান। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এইভাবে নারকেল নাড়ু বানিয়ে যদি বাড়ির সকলকে খাওয়ান, সবাই খুব প্রশংসা করবে। আমি প্রত্যেক বছর এইভাবে নারকেল নাড়ু বানিয়ে মাকে দিই, তাই আপনাদের সাথে শেয়ারও করলাম। আপনারাও এইভাবে একবার হলেও বানাবেন। দেখুন, পুরোপুরি পাকটি এখন আমার হয়ে গেছে। এখন আমি ওভেন থেকে নামিয়েও কিন্তু এই পাকটি আমি নাড়াচাড়া করে যাব একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপরে আমি জল হাত দিয়ে পাকিয়ে নেব। আপনারা ঘি হাত দিয়েও পাকাতে পারেন। আমি এখানে যেহেতু ঘি দিয়েছি, ওর জন্য জল হাত দিয়েই পাকিয়ে নেব। দেখুন, পাকটা কিন্তু খুব ভালোই হয়েছে, খুব সুন্দর পাকানো যাচ্ছে। এইভাবে আমি সব নাড়ুগুলি পাকিয়ে নেব। আজকের নারকেল নাড়ুর রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ারও করবেন। নারকেল নাড়ু তো সবারই খুবই প্রিয়। একবার হলেও আমার মতো করে বানাবেন। আর নতুন বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখবেন, অবশ্যই ফলো করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।